আপেলও কাটতে পারো না? তা পারি, কিন্তু আপনি যদি আপেল কেটে দেন এটা স্বাদ অনেক বেড়ে যাবে না? ঢংও করতে। ঢং তো শিখেছি তোমার কাছ থেকে। আচ্ছা শুনো, মনে আছে আজকে রাতে কিন্তু বৃষ্টিদের বাসা দাওয়াত। হ্যাঁ। আচ্ছা, তুমি তোমার কেমন বন্ধু? কেমন বন্ধু মানে কি? বন্ধু তো বন্ধু। বন্ধু কি আমার কাজিন যে মামা তো চাচা তো খালা তো এগুলো হবে? আরে আমি সেভাবে বলিনি, মানে ওনার সাথে তোমার আন্তরিকতা কতটুকু, বা সেই বন্ধুত্ব কবে শুরু হয়েছে এইসব। তুমি তো কথা পেঁচাও কেন? এখানে কথা হচ্ছে না কেন? শোনো, বৃষ্টির বাবা মানে আঙ্কেল, উনি ছিলেন একজন সরকারি কর্মকর্তা। তো তখন ওনার পোস্টিং ছিল কুমিল্লাতে। আমি আর বৃষ্টি একসাথে 2 বছর পড়লাম ভিক্টোরিয়া কলেজে একসাথে। এখান থেকে আমার তো লন্ডন চলে যেতে হলো, আর বৃষ্টির বাবার হয়ে গেল ট্রান্সফার, তো ওরাও চলে গেল ওখান থেকে। লন্ডনে যাওয়ার আগে জাস্ট একবার দেখা হয়েছিল, হ্যাঁ একবারই দেখা হয়েছিল। ফেসবুকে মাঝে মাঝে যোগাযোগ ছিল। আর তোমার আমার বিয়েতে তো ওরা অ্যাটেন্ড করতে পারলো না, কারণ ওর হাজব্যান্ড ছিল তখন আমেরিকাতে। ও আচ্ছা। বাকিটা তো আজকে রাতেই জেনে নিব। কেমন এত প্রশ্ন করো তুমি? আচ্ছা, মানে উনি দেখতে কেমন, আর কথা বলে তো, মিশুক তো? যখন কলেজে ছিলাম তখন তো সবাই ওকে ডাকতো 7 সাগর 13 নদী পারের রাজকন্যা। সুন্দর ছিল। আর ওই সুন্দর থাকার ফলে যেটা হয়, ওই সুন্দরী মেয়েদের প্রবলেমস, দেমাগও বেশি ছিল, একটু অ্যারোগেন্ট ছিল। বাট যতটুকু আমি এখন বুঝি, শি ইজ আ ফ্রেন্ডলি পার্সন রাইট নাও। আমার মনে হয় তোমার মিশতে কোনো সমস্যা হবে না। আপেল তো হ্যাঁ করো করো। এটাও খাও। দিলা কেন? খাও 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 খাও। কি মেঘলা, খেতে পারছো? মুখে দেওয়া যাচ্ছে কিছু? কি যে বলেন না আপু, আপনি নিজে রান্না করেছেন? আমি আবার বৃষ্টি হাতে রান্না ছাড়া একবারে খাবার মুখে তুলতে পারি না। চুপ করো। ভাই তুমি মেঘলা, তোমাকে কিছু মজার গল্প বলি। আমরা তখন কলেজে পড়ি, আর আমাদের ব্যাচের সবচেয়ে হ্যান্ডসাম ছেলেটা কে ছিল জানো? কে? তোমার হাজব্যান্ড। আমি তো ওকে দেখেই প্রেমে পড়ে গিয়েছিলাম। তখন ফাইনাল পরীক্ষা চলছিল আমার। আমি ডিসিশন নিয়েছিলাম যে ফাইনাল পরীক্ষা পরে কি বলে দিব যে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। কিন্তু ভেরি আনফর্চুনেট উই আর, মানে অ্যাকচুয়ালি আমার বাবার তখন ট্রান্সফার হয়ে গেল, নতুন জায়গা, পোস্টিং। ভুলেই গেলাম যে শ্রাবণ নামের কাউকে চিনতাম। নতুন জায়গায় এসে কি করলে? মানে আরেকটা ছেলে প্রেমে পড়লে? তুমি না খালি ফালতু কোয়েশ্চেনই করো। এত সহজে প্রেমে পড়া যায় নাকি? না, ইউনিভার্সিটি, সায়েন্স ডিপার্টমেন্ট, পড়াশোনার ভীষণ চাপ, সময় কোথায় প্রেমে পড়ার। আর আমাদের ডিপার্টমেন্টের ছেলেগুলো না ছিল একদম নিরামিষ, ইউনো। আহা, এত কিছু বাদ দিয়ে আকাশ ভাইকে কিভাবে পেলে সেটা বলো না। আমার প্রেমের গল্প এখনো শেষ হয়নি, ওয়েট। আচ্ছা বলেন না আপু, আমি কিন্তু বেশ মজা পাচ্ছি, ভেরি ইন্টারেস্টিং। তারপরে গল্প শোনো। আর্টস ফ্যাকাল্টি, আর্টস ফ্যাকাল্টির মেয়েগুলো ছিল একদম অসম। সে যে গুজে এমনভাবে ডিপার্টমেন্টে ঢুকতো মনে হয় যেন পার্টি চলছে। আর আমরা সায়েন্সের পড়াশোনার চাপে পুরো 11 days। তো একদিন আমরা ডিসিশন নিলাম যে পরীক্ষা শেষে আমরাও সেজে গুজে আর্টস ফ্যাকাল্টিতে যাব, গিয়ে মেয়েদেরকে চেলাস করে আসবো। ওখানে গিয়ে আমি আবার সারপ্রাইজড হলাম। গিয়ে দেখলাম শ্রাবণ। ততদিনে শ্রাবণ আরো সুন্দর, হ্যান্ডসাম হয়ে গেছে। যে মানুষটাকে ভেবেছিলাম যে হারিয়ে ফেলেছি তাকে আবার পাওয়া। মনে মনে ভাবলাম, আরে এই তো সেই ছেলেটা না যাকে আমি দেখে প্রেমে পড়ে গিয়েছিলাম। তো তুমি কি সেদিনই প্রপোজ করলে? তুমি না খালি স্টুপিডের মতো কোয়েশ্চেন করতে থাকো। দেখে কি প্রপোজাল দেওয়া যায় নাকি? আমি তো তখন ওর স্ট্যাটাস জানতাম না, সিঙ্গেল না এঙ্গেজড। ভেবেছিলাম নেক্সট ডে গিয়ে আমি ওকে প্রপোজ করব। গিয়ে শুনি যে
5 দিনের ভিতরে সে চলে যাচ্ছে লন্ডনে, ব্যারিস্টারি পড়তে। আপু আপনি এত মজা করে কথা বলেন, তারপর কি হলো? তারপর আর কি, তারপর তোমার সাথে শ্রাবণের বিয়ে, আর আমি এসে চেপে গেলাম আমার আকাশের ঘাড়ে। থ্যাংকস লট ভাই। কেন? পেতনিটাকে আপনার নিজের ঘরে নেওয়ার জন্য। কে আমাকে পেতনি বললো? আপু আজ সকালেই কিন্তু ও বলেছিল আপনি 7 সমুদ্র 13 নদী পারের রাজকন্যার মতো দেখতে। ভাই ভুলে গেলে তো চলবে না, সে আমার ওয়াইফ। খুব সুন্দর না অর্নামেন্টসটা? আমার খুব পছন্দ হয়েছে। খুব সুন্দর। আচ্ছা, বৃষ্টি আপু যে এত দামি একটা অর্নামেন্টস দিল, আমার না নিতে খুব লজ্জা লাগছিল। ওদের টাকা আছে, ওরা অনেক কিছুই দিতে পারে। তোমাকে একটা কথা বলি। কথা তো বলেই যাচ্ছ, বলো। তুমি কি বৃষ্টি আপুকে ভালোবাসতে? কি অদ্ভুত টাইপের প্রশ্ন। কেন? উনি যে বললেন। আরে ও তো একটা পাগল। তাছাড়া কলেজে আমরা ছিলাম দুজন দুই ডিপার্টমেন্টে, আর আমি ছোটবেলা থেকে একটু লাজুক প্রকৃতির ছিলাম। এই প্রেম ভালোবাসার ব্যাপারটা আবার আমাকে দিয়ে হতো না। আচ্ছা, ভালো কথা মনে করিয়েছ। কালকে তো বৃষ্টির জন্য একটা লয়ারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি থাকতে আবার অন্য কোনো লয়ার কেন? না না না, ওর জমি জমা রিলেটেড একটা ঝামেলা হয়েছে, বুঝছো? তা খুব ভালো একজন সিভিল লয়ারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আর কালকে আমার চেম্বারের পরে ও আমাকে পিক করবে, তো গাড়ি ফ্রি থাকবে। তোমার তো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, তুমি গাড়ি নিয়ে ডাক্তারের কাছে চলে যাবে। না না, তুমি তো জানো তুমি ছাড়া আমার ডাক্তারের কাছে যেতে একদমই ভালো লাগে না, আর শরীরটা সামান্য একটু দুর্বল লাগছে, এই জন্য ডাক্তারের। নো আর্গুমেন্ট। তোমার শরীর খারাপ না, ডাক্তারের কাছে যেতে হবে। ওকে, এখন যাও লক্ষ্মী মেয়ের মতো ফ্রেশ হয়ে আসো, শুয়ে পড়ো, রাত জাগা যাবে না। ভালোবাসার কথা যখন বলার দরকার ছিল তখন তো বললে না, আর যখন বললে তারপর থেকে তো এক মুহূর্ত ভুলতে দিচ্ছ না। আমিও কি তোমাকে ভুলে থাকতে পেরেছি? পারিনি। সারাক্ষণ শুধু তোমার কথাই ভেবেছি।
আচ্ছা, বাই দ্য ওয়ে, আকাশ ভাই কি আমাদেরকে কোনো রকম সন্দেহ করছেন? আকাশ, ওর আমাদেরকে নিয়ে এত ভাবার সময় কোথায়? সারাক্ষণ শুধু বিজনেস, বিজনেস, বিজনেস। আর আমি নিঃসঙ্গ, একা। নিঃসঙ্গ কেন? আমি তো আছি। তুমি তুমি আছো বলেই তো নিঃশ্বাস নিতে পারছি, না হলে তো এতদিনে দম আটকে মরেই যেতাম। তোমাকে একটা প্রশ্ন করি। আচ্ছা, তোমার কি কখনো মনে হয় যে তুমি মেঘলাকে ঠকাচ্ছ? বৃষ্টি, মেঘলা আমার জীবনে আসার আগে তুমি এসেছিলে। যখন তোমার বিয়ের নিউজটা শুনলাম তখন আমি লন্ডনে। আমি তোমাকে বলে বুঝাতে পারবো না যে ভিতরে কি হচ্ছিল। একে বিদেশে থাকি, কেউ নেই, কোনো আত্মীয় স্বজন নেই, কোনো বন্ধু বান্ধব নেই, কারোর সাথে একটা কথা শেয়ার করার মতো নেই। আমি জানি না আমি কি করলাম, আমি জানি না আমি কিভাবে থাকলাম। তখন বাসা থেকে বললো যে মেয়ে দেখবে, আমি রাজি আছি কিনা। হ্যাঁ, ওয়াই নট। তুমি যদি অন্য কাউকে নিয়ে সুখে থাকতে পারো, খুশি থাকতে পারো, তাহলে আমি কেন পারবো না? আমিও পারবো। সত্য, একজন পুরুষকে ভালোবেসে আরেকজন পুরুষের সঙ্গে থাকা, সেটা যে কতটা কষ্টের, ওই নারী বাদে আর কেউ বলতে পারবে না। তুমি থাকবে তো সবসময় আমার সাথে? তোমার জন্য না হলেও আমি আমার নিজের জন্য তোমার সাথে থাকবো সব সময়। কে এখানে? আরে আমি। ও তুমি, তুমি বালিশ নিয়ে কি করছো? এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছ, পরে তো ঘাড়ে ব্যথা করবে, তাই ভাবলাম বালিশটা দিয়ে দিই। পরে উঠে তো বলবে আমার ঘাড় ব্যথা করছে। তোমার মিটিং ঠিকঠাক ছিল? ফার্স্ট ক্লাস। গুড। তুমি তাহলে বসো, আমি খাবার দিতে বলছি। আচ্ছা শোনো না, আমি তো তোমাকে ফোন করেছিলাম, তুমি তো আবার ফোন ধরো না। মানে বলতে ফোন করেছিলাম যে আমি কিন্তু বাইরে থেকে খাবারটা খেয়ে আসবো, তুমি খেয়ে নিও। আমারও তাই মনে হচ্ছিল, তুমি বাইরে থেকেই ডিনারটা করে আসবে। তো এরকম মনে হওয়ার কারণটা কি? মনে হওয়ার উপর কারোর কি কোনো হাত আছে বলো? আর তাছাড়া ভুল মনে হয়েছে এমনটাও তো নয়। কি ব্যাপার? রাত করে ঢুকছো? তুমি তো জানোই লয়ারের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল না আজকে। শ্রাবণী কি তোমার সাথে গিয়েছিল? হ্যাঁ,
ওই তো সাথে থাকবে, আর কি সাথে থাকবে বলো? এখানকার কোনো লয়ারকে কি আমি চিনি? নেক্সট উইকে একটা সেমিনার অ্যাটেন্ড করতে আমাকে সিঙ্গাপুর যেতে হবে। তোর তো বিষয় করাই আছে, চলো ঘুরে আসি। না, এবার মনে হয় যাওয়া হবে না, কারণ নেক্সট উইকে না আমারও লয়ারের সাথে বসতে হবে। বিদেশে যাওয়ার কথা শুনে আমার কিছু ধরছে, আর এখন দেখছি দেশটাকে একটু বেশি ভালোবেসে ফেলছে। তুমি কি কোনো কিছু মিন করে বললে আমাকে? সব কথা তো মিট করে হয়, তাই না? বাট তুমি সেটা কীভাবে নিচ্ছে সেটাই দেখা দিচ্ছে। তুমি তো নিশ্চয়ই বাইরে থেকে ডিনার করে এসছো, তাই না? তুমি তো জানোই একটা পার্টি ছিল, ডিনার করবে না? চলো তোমার পাশে বসো। আরে না, হয়েছে কি মানে আমরা আজকে যে লয়ারের সাথে বসেছিলাম সে হচ্ছে গিয়ে শ্রাবণের খুবই কাছের বন্ধু। নতুন বিয়ে করেছে, তাই নিজের বউয়ের হাতে না খাইয়ে আমাদের ছাড়বেই না। সো বাহ, বেশ ভালো প্যাকেজ তো। লয়াররা হকেরকে বাসায় নিয়ে ডিনার করায়। কিছুদিন পর কি শুনবো জানো? ডাক্তারকে যদি রোগীকে ভালো লাগে বিনা পয়সায় অপারেশন করে দিবে। আমরা ভাই বিজনেসম্যানরা বিনা পয়সায় এক পাও খেলে না। সব কিছুর মাঝখানে নেগেটিভ মিনিং না খুঁজলে কি তোমার হয় না? তুমি আমার সব কথাতেই নেগেটিভ মিনিং খুঁজলে আমি কি করবো বৃষ্টি, বলো? ওকে ফাইন, তোমাকে কফি দিতে বলবো? আকাশ ভাইয়ের অ্যাবসেন্সে তো ঘন ঘন তোমার বাসায় আসতে না খুব অস্বস্তিকর লাগে। কেন অস্বস্তিকর লাগবে কেন? এটা আমারও বাসা, আমার গেস্ট কি আমার পরিচয় আমার বাসায় আসতে পারে না? না, অবশ্যই পারে, কিন্তু যে কথা বলে না যে চোরের মন পুলিশ পুলিশ, এভরি টাইম আমি তোমার বাসার গেট দিয়ে ঢুকি আর ওই যে সিকিউরিটি গার্ডের বেটা ও আমাকে এমনভাবে স্ক্যান করে আমার মনে হয় আজকেই মনে হয় ধরাটা খাবো। চা দিতে বলি? এক কাপ চা খাওয়া যায়। আচ্ছা, বাই দ্য ওয়ে, তুমি কিন্তু খাওয়া দাওয়া করে যাবে। আজকে আমি তোমার পছন্দের খিচুড়ি আর হাঁসের মাংস রান্না করেছি। সিরিয়াসলি? তুমি কিভাবে বুঝলে যে আজকে আমার খিচুড়ি আর হাঁসের মাংস খেতে ইচ্ছা করছে? হয়েছে, এত আহ্লাদ করতে হবে না, বসে আমি চা নিয়ে এসছি। ইউ নো হোয়াট? What? টু গুড। You're damn good. বসে আমি এসছি। তাড়াতাড়ি। সারাদিন এত খাটাখাটি আর বালিশটা তো। ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। আমারও ভীষণ ক্ষুধা পেয়েছে। টেবিলে আসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কেমন সারপ্রাইজ? আজ দুপুরে যখন আকাশ জুড়ে মেঘ করেছিল তখন আমি বাইরে বেরিয়ে তোমার জন্য একটা বড় হাঁস কিনে এনেছি। তারপর হাঁসের মাংস আর ভুনা খিচুড়ি রান্না করেছি, সাথে টমেটোর চাটনি। ইস, কি কষ্টটাই না করলে তুমি। কিন্তু বাবা, আমি যে এখন খেতে পারবো না। আকাশ ভাই, আকাশ ভাই, এক কাপ চা করে দেই। অন্য কিছু, ঠান্ডা কিছু?
আমি আসলে চা কফি কিছু খেতে আসিনি। আপনার ফোনপেই আমি বুঝতে পেরেছিলাম আপনি কি বলতে এসেছেন। একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি। যদি সেটা মজাদার না বলে পারছি না। দিন দিন সেটা আমাদের কষ্ট করে বেড়েছিল। আমি অনেকদিন ধরেই ব্যাপারটা বুঝতে পারছিলাম আকাশ ভাই। স্বাভাবিক থেকে কিছু না বোঝার ভান করে ঘটনাটা আয়ত্তে আনার চেষ্টা করছিলাম, কিন্তু ওরা দুজনই আমার বলতেও ঘৃণা লাগে। ছি, বৃষ্টি আপু কেমন করে পারলো আমার সংসার ভাঙায় হাত দিতে? তুমি তুমি বৃষ্টির একা দোষ দিচ্ছ কেন? শ্রাবণ যেটা করছে সেটা তো একটা জঘন্য কাজ। তোমার মতো একটা লক্ষ্মী মেয়েকে ঘরে রেখে আরেকজনের স্ত্রীর সাথে বাইরে ঘুরে বেড়ানো। ঠিক ঠিক। তালি বাজাতে হলে দুহাতি লাগে। ওরা তো যা করার করছেই, শিকার হচ্ছি আমি আর আপু। কি করা যায় বলেন তো আকাশ ভাই? আমি কোনোভাবেই শ্রাবণকে হারাতে চাই না। আমি কি চাই সংসারটা ভেঙে যাক? কত চেষ্টা করছি না বক্তব্য সহ্য করার, কিন্তু বৃষ্টি সবকিছু এখন সীমাহীন হয়ে গেছে। সে এখন ওরা ওপেনলি ঘুরে বেড়াচ্ছে সব জায়গায়। আমার ভীষণ অসহায় লাগে আকাশ ভাই। আমার জানা মতো তো আমি কখনো শ্রাবণকে অবহেলা বা অমর্যাদা করিনি। তাহলে তাহলে কেন কেন আমার সাথে এই বিশ্বাসঘাতকতা করলো? এত রাত করে বাসা ফিরলে কি হবে? জানো বলো তো, আমার লেট করে ফেরা থেকে তোমার জীবনযাত্রায় ব্যাঘাত করছে। ব্যাঘাত ঘটলে কথা বলা যাবে না, তো কথা বলা যাবে না, এর তো কোনো মানে নেই, তাই না? দেখো আকাশ, সব ব্যাপারে এত ডমিনেট করতে, আমি তোমার স্ত্রী তাই বলে তুমি আমার মাথা কিনে নাও। একটা সিম্পল কোশ্চেন তুমি এরকম রেট করছো কেন? নারীর স্বাধীনতা আমি বিশ্বাস করি, তার মানে কিন্তু এই না যে তুমি সেটাকে অপব্যবহার করবে। সরি, কি বললে তুমি? অপব্যবহার করছি না? অপব্যবহার করছি মানে কি? দেখো, সবকিছুর মাঝখানে এত ইন্টারফেয়ার করতে এসো না। বেশি ইন্টারফেয়ার করলে কি হবে জানো? এই এক ছাদের নিচে তোমার আর আমার থাকাটা মুশকিল হয়ে দাঁড়াবে। বৃষ্টি, তুমি আমার আর আগের বৃষ্টি নেই, তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। What do you mean by আগের বৃষ্টি নেই? হ্যাঁ, এমন কোনো কথা বলবে না যেটা আমি বলতে বাধ্য হই যে তোমার সাথে আমি আর একই ছাদের নিচে থাকতে পারছি না। আকাশ, চিৎকার করো না। তুমি কি জানো যে তোমার এই সমস্ত আপত্তিকর কথাবার্তার কারণে আমি আইনের আশ্রয় নিতে পারি? অবশ্যই নিতে পারো। আইনের লোক তো এখন তোমার পকেটে। আইনের লোক এখন তোমার বন্ধু। তোমার কাছ থেকে এখন আমার কত আইন শিখতে হবে, তাই না? বাজে কথা বলবে না। আমার ভাবতে ঘেন্না হয় তোমার মতো একটা বাজে মেয়ের সাথে আমি 3টা বছর একই ছাদের নিচে কাটিয়ে দিচ্ছি। বৃষ্টি, ছি।
শ্রাবণ এত নিচে নেমে গেছে, ওদের পথ পরিষ্কার করার জন্য আমাকে আমাকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করছে না। না, এরকম ভয় ভীতি নিয়ে আর একসাথে থাকা যায় না, কিছুতেই না। কি বলছো তুমি? আকাশ সাহেব তোমার গায়ে হাত তুলেছেন? কি? তারপর পুলিশ দিয়ে তোমাকে বাড়ি ছাড়ার হুমকি দিয়েছে? আর এরপরেও তুমি কনফিউজড যে ওই বাড়ি থেকে তুমি আসবে কি আসবে না? এতটা নির্লজ্জ হয়ে গেলে কেমন করে তুমি? বৃষ্টি, আমি আর কিচ্ছু শুনতে চাই না। কাল সকাল হলেই তুমি আমার বাসায় চলে আসবে। আকাশ ভাই যখন তোমার গায়ে হাত তুলে ফেলেছেন, তখন কিসের আর বন্ধন? তুমি কাল সকালেই আসছো, তারপর দুজন মিলে এদিককার কিছু একটা ব্যবস্থা করা যাবে। আর যদি লাগে কালকে সকালে আমি তোমাকে পিক করছি। আজকে রাতটাই। বাই। মেঘলা, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। কথাগুলো হয়তো আমার আগেই বলা উচিত ছিল, বাট হ্যাঁ, দিস ইজ দ্য রাইট টাইম। আমি তোমাকে বলতে চাই। কি বলবে বলো, আমি তোমার সব কথা শোনার জন্য প্রস্তুত। তোমাকে বিয়ে করার আগে আমি বৃষ্টিকে ভালোবাসতাম। ওর বাবা অবশ্য কখনোই আমাদের এই ভালোবাসা মেনে নেননি। আঙ্কেল ট্রান্সফার হয়ে চলে গেলেন অন্য কোথাও, আর আমি পড়তে চলে গেলাম লন্ডনে। হঠাৎ একদিন শুনতে পাই যে বৃষ্টির বিয়ে হয়ে গেছে। তোমাকে আমি বুঝাতে পারবো না যে কি যন্ত্রণা কাজ করছিল ভিতরে। উশৃঙ্খল জীবনযাপন শুরু করলাম। বাসা থেকে বললো যে মেয়ে দেখবে, বিয়ে কর বিয়ে কর। আমি বললাম হ্যাঁ ফাইন, বিয়ে করবো। একটা মেয়ে মানুষই পারবে আর একটা মেয়ে মানুষকে ভুলিয়ে রাখবে। আমিও তোমাকে বিয়ে করে ফেললাম। সবই তো ঠিকই ছিল, কিন্তু বৃষ্টির সাথে দেখা হওয়ার পর থেকে না আমি কেন যেন অস্থির হয়ে যাচ্ছি। আমি অন্য কিছু ভাবতে পারছি না। একটা মানুষ কখনো দুইটা মানুষকে একসাথে ভালোবাসতে পারে না। আমিও পারিনি। আর ঠিক তখনই বৃষ্টিও আমার দিকেও হাত বাড়িয়ে দিল। আমিও ডিসাইড করলাম, ভালো যখন বাসবো একজনকেই বাসবো, শুধু বৃষ্টিকে। মেঘলা, আমি আশা করবো যে তুমি বুঝতে পেরেছো আমি তোমাকে কি বলতে চাই। থাক, থামো। আমি তোমাদের মাঝে আর বাধা হয়ে দাঁড়াবো না। তোমরা ভালো থেকো। কাল সকালেই আমি আপুর বাসায় চলে যাচ্ছি। কখন কোথায় সিগনেচার করতে হবে আমাকে জানিয়ে দিও, আমি সিগনেচার করে দেব। কাজগুলো একটু সাবধানে করো, শব্দ যেন না হয়। মেঘলা ঘুমিয়ে থাকতে থাকতেই শেষ করতে হবে। ছুরিটা আগে বের করে দাও, পরে আগুন জ্বালালেই হবে। ওকে, ঠিক আছে।
আরে মেঘলা তো এখানে। চলে যাই। এতক্ষণ ধরে তো তোমার জন্য অপেক্ষা করছি। তোমাকে ছাড়া সব কিছু কেমন ফাঁকা ফাঁকা লাগছিল। তুমি না আমাদের অ্যারেঞ্জমেন্ট টোটালটা ইনকমপ্লিট লাগছিল, জানো? কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেক, মোমবাতি, আকাশ ভাই আপনিও এখানে? হ্যাঁ, তোমার হাজবেন্ডের নিমন্ত্রণে চলে এলাম। আচ্ছা বাদ দাও তো, বলতো এটা কি? বুঝতে পারছো না? প্রেগনেন্সি রিপোর্ট। কার? তোমার? তুমি চুপ থাকো। সরি। যাকে আমিই বলে দিচ্ছি, বোকা মেয়ে, এটা তোমার প্রেগনেন্সি রিপোর্ট উইচ ইজ পজিটিভ। কি স্টুপিড আমি! এতক্ষণ ধরে কি সব স্বপ্ন দেখছিলাম। হ্যাঁ, তুমি কি স্বপ্ন দেখছিলে সেটা আমি জানি না, কিন্তু আমি নিজে একটা স্বপ্ন দেখেছি, আর সেটা হচ্ছে একটা সুন্দর ফুটফুটে মেয়ের স্বপ্ন, যে মেয়েটা আমাকে পাপা পাপা বলে ডাকবে আর সারাটা বাড়ি হেঁটে বেড়াবে। দেখলাম সো হ্যাপি, সো 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 হ্যাপি। থ্যাংক ইউ। দোয়া করি প্রতি বছর এরকম একটা গুড নিউজ দেবে। প্রতি বছর? সরি। অনেক তো হলো, এবার আপনি একটা গুড নিউজ দেন। গুড নিউজ। আসো এবার আমরা কেকটা কাটি। গুড নিউজ। সরো আমার পাশে, সরো। তুমি এদিকে আসো। ওকে। আরে পাশে। একই তো। না না একই না। বৃষ্টি আপু। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ছুরিটা আচ্ছা, ধরো। ধরো, সবাই একসাথে বৃষ্টি আপু। ধরো। হ্যাঁ হ্যাঁ ধরো ধরো। ওকে। পুরো